একটি নৌকা স্রোতের প্রতিকূলে 1 কিলোমিটার যাচ্ছে 5 মিনিটে এবং স্রোতের অনুকূলে 6 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, তবে স্রোতের গতিবেগ কত? প্রতিকূল মানে হচ্ছে আপস্ট্রিম আর অনুকূল মানে ডাউনস্ট্রিম। আপে 5 মিনিটে যাচ্ছে 1 কিলোমিটার আর ডাউনে 1 ঘন্টায় যাচ্ছে 6 কিলোমিটার। দুটো বেগ এখান থেকে তোমরা পেয়ে যাবে। ডাউনের ক্ষেত্রে কি হচ্ছে, 1 ঘন্টায় 6 কিলোমিটার বলে দেওয়া আছে, তাহলে ডাউনের স্পিডটা কত হবে? 6 কিলোমিটার প্রতি ঘন্টা। আর প্রতিকূলে মানে আপে কি বলছে, 5 মিনিটে 1 কিলোমিটার যাচ্ছে, তাহলে 60 মিনিটে কতটা যাবে? মুখে মুখে হয়ে যাবে, যদি 5 মিনিটে 1 কিলোমিটার যায় 60 মিনিট মানে কত? 5-এর 12 গুণ, তাহলে 60 মিনিটে যাবে 1-এর 12 গুণ মানে 12 কিলোমিটার। তাহলে এখান থেকে তোমরা আপের স্পিডটাও পেয়ে গেলে, কত হচ্ছে? 12 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার দেখো, তুমি আপের স্পিড পেয়েছো, ডাউনের স্পিড পেয়েছো, তাহলে এখান থেকে কি বার করতে হবে? স্রোতের গতিবেগ কত। খুবই ইজি একটা প্রশ্ন। বোট আর স্টিমের ক্লাসে অনেকবার এই টাইপের প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে, যে যদি আপের স্পিডটা দেওয়া থাকে এবং ডাউনের স্পিড দেওয়া থাকে, এই দুটোকে যোগ করে যদি অর্ধেক করো সেটা হবে বোটের বা নৌকার স্পিড, আর যদি এই দুটোকে বিয়োগ করে অর্ধেক করো তাহলে সেটা হবে স্ট্রিম বা নদীর গতিবেগ। এখানে প্রশ্নে কি চেয়েছে? স্রোতের গতিবেগ কত, তার মানে এই দুটোকে বিয়োগ করে অর্ধেক করতে হবে। 12 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 6, তার অর্ধেক করো, কত হবে? 3 কিলোমিটার প্রতি ঘন্টা। জেনারেলি এটা আসার কথা, কিন্তু প্রশ্নটা একটু ভালোভাবে লক্ষ্য করো। এখানে আপে বলেছে 5 মিনিটে 1 কিলোমিটার যাচ্ছে, তাহলে আপে 60 মিনিটে কতটুকু যাবে? 12 কিলোমিটার, মানে 1 ঘন্টায় 12 কিলোমিটার যাচ্ছে, এখানে লিখেছি। আর ডাউনে কি বলা আছে? 1 ঘন্টায় যাচ্ছে 6 কিলোমিটার। একটু ডিপলি ভেবে দেখো যে এটা কখনো কি পসিবল হতে পারে? হবে না। কারণটা দেখো, স্রোতের বেগটা যেদিকে থাকবে সেদিকেই যদি নৌকাটা যায় তাহলে সেটা হবে অনুকূল, ইংলিশে বললে হবে ডাউনস্ট্রিম। আর যদি স্রোতের এগেনস্টে যায় সেটা হবে আপস্ট্রিম বা প্রতিকূল। এবার তোমরা বলো, স্রোতের দিকে যদি নৌকাটা যায় তার স্পিডটা বেশি হবে না স্রোতের বিপরীত দিকে গেলে স্পিডটা বেশি হবে? অবশ্যই স্রোতের দিকে গেলে। আর সেটাকে কি বলছে? অনুকূল বা ডাউনস্ট্রিম। তাহলে অনুকূল বা ডাউনস্ট্রিমের গতিবেগটা কিন্তু অলওয়েজ প্রতিকূল বা আপস্ট্রিমের থেকে বেশি হবে। কারণ কি? অনুকূলে নৌকাটা স্রোতের দিকে যাচ্ছে। এবার প্রশ্নে দেখো, ডাউনের স্পিডটা বলেছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা আর আপের স্পিড কত বলেছে? 12 কিলোমিটার প্রতি ঘন্টা। ডাউনের স্পিডটা দেখো এখানে কম হচ্ছে। নৌকা যদি স্রোতের দিকে যায় তার স্পিডটা কিন্তু অলওয়েজ বেশি হবে, কম হবে না। সুতরাং এই প্রশ্নের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা কিন্তু ঠিক নেই, মানে প্রতিকূল এবং অনুকূলটা উল্টো লিখে দিয়েছে। প্রথমটা হবে অনুকূলে 1 কিলোমিটার যায় 5 মিনিটে আর দ্বিতীয়টা হবে প্রতিকূলে 6 কিলোমিটার যায় 1 ঘন্টায়। অনুকূল মানে হচ্ছে ডাউনস্ট্রিম আর প্রতিকূল মানে হচ্ছে আপস্ট্রিম। অনুকূলের ক্ষেত্রে স্পিডটা বেশি হয় আর টাইমটা কম লাগে, আর প্রতিকূলের ক্ষেত্রে উল্টো, স্পিডটা কমে যাবে এবং সময়টা বেশি হবে। অনুকূল মানে হচ্ছে নৌকা এবং স্রোতের স্পিডের যোগফল, আর প্রতিকূল মানে সেই দুটোর বিয়োগফল। তাহলে তোমরা নিজেদের বইতে এটা কারেকশন করে নিও। আমাদের চ্যানেলে নৌকা এবং স্রোতের অঙ্কগুলো একদম বেসিক থেকে করানো আছে। তোমাদের যাদের এই টপিক থেকে অঙ্ক করতে প্রবলেম হয় তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশানে ক্লাসগুলো লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো। থ্যাংক ইউ।